এবার ভারতের কয়েকটি রাজ্যে মিষ্টির নামের সাথে পাক লেখা থাকায় বিপাকে পড়েছেন দোকান মালিকরা। কারণ পাক শব্দটি পাকিস্তানের সঙ্গে যুক্ত থাকায় বিষয়টিকে নেতিবাচকভাবে নিচ্ছেন ভারতীয়রা। তাই শেষ পর্যন্ত মিষ্টিগুলোর নামই পাল্টে ফেলেছেন তারা। আরও জানাচ্ছেন লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তান সংঘর্ষের সময় দুই দেশের নাগরিকরাই এ নিয়ে কতটা প্রভাবিত এবং উত্তেজিত ছিলেন সেটা আগেই দেখা গেছে। সামাজিক মাধ্যমে এই সংঘাত নিয়ে নানা ধরনের মন্তব্য ও আলোচনা সমালোচনারও তৈরি হয়েছে। এর আগে দক্ষিণ ভারতের শহর হায়দ্রাবাদ ভিত্তিক করাচি বেকারি নামের একটি বিখ্যাত বেকারি প্রতিষ্ঠানের নামে কেন পাকিস্তানের শহর করাচির নাম রয়েছে এই প্রশ্ন তুলে দোকানটিতে ভাঙচুর চালায় একদল উগ্র হিন্দুত্ববাদী দল। ঠিক তেমনি ফের বিতর্ক বেঁধেছে একটি জনপ্রিয় মিষ্টির নাম নিয়ে। দক্ষিণ ভারতের বিখ্যাত মাইসোর পাক নামের মিষ্টিতে পাক শব্দটা আছে বলে ওই মিষ্টিটার নামই বদলে দিয়েছে রাজস্থানের জয়পুরের একটি মিষ্টির দোকান। ওই মিষ্টির নতুন নাম তারা দিয়েছে মাইসোর শ্রী। সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। কেউ কেউ তো আবার বলছেন মাইসোর পাকের নাম বদলে মাইসোর ভারত রাখা উচিত ছিল। আবার আরেকটি মিষ্টি যার নাম মতিপাক, সেটারও নাম বদলে মতিশ্রী রাখা হয়েছে বলে দাবি করছেন কেউ কেউ। পাক শব্দটি আছে বলে প্রশ্ন তুলেছেন অনেকেই, কারণ পাকিস্তানকে অনেক সময় সংক্ষেপে পাক বলা হয়ে থাকে। তবে জানা গেছে যে এই দুই মিষ্টির সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্কই নেই, এগুলো ভারতেরই মিষ্টি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই ঘটনার পর রাজস্থানের জয়পুরের আরও অন্তত ৩টি বিখ্যাত মিষ্টির দোকান তাদের মিষ্টির নাম বদলেছে, যেসব মিষ্টির নামের পরেও ওই পাক শব্দ ছিল। জয়পুরের বৈশালীনগর এলাকার নামকরা মিষ্টির দোকান তেওহার সুইটস এর মালিক অঞ্জলি জৈনকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, মিষ্টির নামে যাতে জাতীয় অহংবোধ প্রতিফলিত হয় সেজন্যই মিষ্টির নাম বদলে ফেলা হয়েছে। তিনি বলেন, দেশাত্মবোধের ভাবনা শুধু সীমান্তে নয়, বরং প্রত্যেক ভারতীয়র ঘরে আর মনে এই ভাবনাটা থাকা দরকার। অন্যদিকে জয়পুরেরই আরেকটি মিষ্টির দোকানের মালিক ইংরেজি সংবাদপত্র দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, প্রতিদিনই ক্রেতারা এসে তাদের বলছিলেন নাম বদল করার কথা। পাক শব্দটা শুনতে তাদের অস্বস্তি হচ্ছিল, তাই মাথা খাটিয়ে সবাই মিষ্টিগুলোর নামে একটা ভারতীয় পরিচয় আনতে চেয়েছেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।